আপনি ফজরের আজানের সময় যা দেখবেন যে আপনার মুসল্লি দুইটা বেড়েছে না কমেছে। যদি বেড়ে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি না পারে তাইলে এইসব জালসা করার কোনো দরকার নাই। পাপ করেন না, আল্লাহর সাথে ভণ্ডামি করেন না, এগুলা নামাজ পড়বেন না, জালসা করবেন আর মসজিদে যাবেন না। কার সাথে ভণ্ডামি করছেন? লোক ডেকে। আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব বলেছেন, মাহফিল থেকে যদি আমরা কিছু শিক্ষা না নেই, আমল না নেই, তাহলে এমন বন্ডামি ওয়াজ, এমন মাহফিল করার কোনো দরকার নাই। এটা আমাদের চেয়ারম্যান সাহেব কিছুক্ষণ আগে বলেছেন। আমি চেয়ারম্যান সাহেবকে বলতে চাচ্ছি, বাবা এই লোকগুলোকে দেখেন না, আপনি একটা সমাবেশ করেন, টাকা দিয়ে লোক আনতে হবে। কুরআনের মাহফিলে হাজারো মানুষ বসে আছে, কোনো শৃঙ্খলা দেখবেন, কোনো বেজাল মুক্ত ঠিকভাবে এই কুরআনের মজমায় বসে আছে, কাউকে টাকা দিয়ে আনতে হয় না, লোক ভাড়া করে আনতে হয় নাই। সুতরাং আপনি যদি এই মাহফিলের জায়গায় কুরআন তেলাওয়াতের অনুষ্ঠান না করে, মাহফিলের অনুষ্ঠান না করে নাচ গানের অনুষ্ঠান করতেন, তাহলে এই যুবকগুলো কি ভালো লাইনে আসতো না খারাপ লাইনে যাইতো? আমাদেরকে সুযোগ তো দিবেন, সুযোগ তো দিবেন। আমরা তো চেষ্টা করতেছি আমাদের যুবক ভাইগুলোকে ইসলামের পথে আনার জন্য। এইখানে যদি আমি কোরআন তেলাওয়াত করি, এই 1000 জনই তো কালকে থেকে কোরআন তেলাওয়াতের পথে আসবে না। কমপক্ষে 10 জন 20 জন তো হতেই পারে, আল্লাহ তাআলা মন ঘুরাইতে পারে। দেখি না কোরআন তেলাওয়াতটা কেমন। সবসময় তো গান শুনি, আজকে থেকে একটু কোরআন তেলাওয়াতটা শুনে দেখি না কেমন লাগে। এমন তো হতেই পারে। আমাদেরকে একটু সময় তো দেন, অনুমতি তো দেন।